অবশ্য স্বাধীন বাংলাদেশে বসে স্বাধীন দেশের এটাই কিন্তু আমাদের চ্যানেলে প্রথম ভিডিও আপলোড হতে যাচ্ছে, মিনস দেশ স্বাধীন হওয়ার পর আর কি। তবে এখন বলতে পারেন এর আগে যে অনেকগুলো ভিডিও আপলোড হলো, তবে হ্যাঁ সেগুলো আপনার আগের করা ছিল, মিনস দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু প্রজেক্টগুলো অবশ্যই করা ছিল, আমরা জাস্ট আপলোড করেছিলাম আর কি। তো প্রথমত আমরা 30 সেকেন্ডের একটা নীরবতা পালন করব, যারা অবশ্যই এই স্বাধীন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। দেশ তো স্বাধীন হলো, তবে একটা জিনিসের স্বাধীনতা মেবি এখনো হয় না, সেটা হচ্ছে মোবাইলের ট্যাক্স। কারণ আমি মনে করি যে একটা স্মার্টফোন যখন গ্লোবালি লঞ্চ হয় তখন এটা বাংলাদেশে আসলে কিন্তু স্মার্টফোনের ট্যাক্সটা কিন্তু খুবই বেশি বেড়ে যায়, ফলে কিন্তু আমরা মিড রেঞ্জের তুলনায় ভালো কোনো স্মার্টফোন কিন্তু আসলে পেয়ে থাকি না। তো আদারওয়াইজ এটা আপনাদেরই মতামত। তবে একটা জিনিস ঠিক না বললেই নয় যে ফ্লিপকার্টের স্মার্টফোনের যে তালিকাটা রয়েছে বর্তমানে, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার চাহিদাপূর্ণভাবে বেড়েই চলেছে। কারণ বর্তমানে সব ধরনের ব্র্যান্ডে আপনার ফ্লিপকার্টের স্মার্টফোন কিন্তু অলরেডি লঞ্চ করছে। এর মধ্যে হুয়াওয়ে আমার অবশ্য মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন হুয়াওয়ের কিছু স্মার্টফোন ছিল যেগুলো আপনার 1GB র্যাম অথবা 2GB র্যামের মধ্যে, তখন কিন্তু স্মার্টফোনগুলো অনেক ভালোভাবেই চলতো। কিন্তু বর্তমান যুগে যদি আমি 8GB র্যামের একটা স্মার্টফোন নিই, তেমন কেন জানি না ভালোভাবে মিস আগের মতো সে পারফরমেন্সটা দেয় না। তবে বর্তমানে যেহেতু একটা ফোল্ডেবল স্মার্টফোনের আপনার ভাইব চলতেছে, তাহলে হুয়াওয়ে কেন পিছিয়ে থাকবে। ফার্স্ট অফ অল যদি আমি আনবক্সিং নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স, এবং এখানে আপনার নোভা ফ্লিপ এবং উপরে কিন্তু হুয়াওয়ের ব্র্যান্ডিংটা আসলে মেনশন করেছে। দেন আপনি যখনই বক্সটির লিডটা ওপেন করবেন, দেন সর্বপ্রথমে কিন্তু থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। দেন আমি যদি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, এখানে আপনি পেয়ে যাবেন ইউজার গাইড, সিম ইজেক্টেড টুল, দেন রয়েছে একটি টিপিইউ প্রোটেক্টিভ কেস, যেটা অবশ্যই আপনার হার্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালের ইউজ করেছে আর কি। দেন রয়েছে কিন্তু এখানে একটা 66 ওয়াটের কিন্তু অ্যাডাপ্টার, যেটা আপনার ডিউল পোর্টের সাথে আসে, সেখানে একটা টাইপ এ পোর্ট পেয়ে যাবেন, দেন টাইপ সিও পোর্ট পেয়ে যাবেন। তবে দুঃখের বিষয় এই যে আপনি দুইটাই পোর্টে কিন্তু একসাথে ইউজ করতে পারবেন না। দেন রয়েছে কিন্তু আমাদের একটি কাঙ্ক্ষিত টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল। ফার্স্ট অফ অল উই টক অ্যাবাউট দ্য ডিজাইন, কারণ এইসব মোবাইলে কিন্তু মেইন ফিক্স হচ্ছে স্মার্টফোনটি ক্রিস্টি। তবে ক্রিজেবল অবশ্যই দেখতে পাচ্ছেন মোটামুটি ইনভিজিবল, বাট এটা কিন্তু রাইটের রিফ্লেকশনে তখন কিন্তু ক্রিজটা কিন্তু মোটামুটি দেখা যায় বলা যায়। ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ব্যাগটা যদি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই এটা গ্রিন কালার একটি ভেরিয়েন্ট। তার পাশাপাশি কিন্তু আপনি বাজারে পিঙ্ক, হোয়াইট এবং ব্ল্যাক এই তিনটি কালারও কিন্তু অ্যাভেলেবেল পাবেন। স্মার্টফোনটির ব্যাগে কিন্তু আপনি পেয়ে যাবেন ম্যাট টেক্সচার, আর টপে আসলে পেয়ে যাবেন রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা সেটআপ উইথ কভার ডিসপ্লে। স্মার্টফোনটির ব্যাগে কিন্তু আপনার মূলত গ্লাস ম্যাটেরিয়ালের কিন্তু ব্যবহার করা হয়েছে। মূলত টপের এই রেক্ট্যাঙ্গুলার মডিউলটা কিন্তু এই স্মার্টফোনটির 1/3 অফ এরিয়া কিন্তু অলমোস্ট কভার করে নিয়েছে। আদারওয়াইজ নিচের দিকে থাকছে স্মার্টফোনটির হুয়াওয়ের ব্র্যান্ডিং, দেন নোভার ব্র্যান্ডিং, আর এতে কিন্তু ফ্রেম হিসেবে তারা ব্যবহার করা হচ্ছে মেটাল। অন্যথায় এটাও বলতে পারেন এটা কিন্তু একটা গ্লোসি মেটাল, যেখানে তারা রাইট হ্যান্ড সাইডে কিন্তু প্লেসমেন্ট করা হচ্ছে আপনার ভলিউম লকার, দেন পাওয়ার অন বাটন, যেখানে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও দেওয়া হয়েছে। দেন টপের দিকে আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মিক, আর বটমের দিকে আসলে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, দেন রয়েছে সিম কার্ড ট্রেটি। তবে হ্যাঁ, এখানে আপনি জাস্ট দুটি সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা করে মেমোরি কার্ড অবশ্যই ইউজ করতে পারবেন না। আর এই সম্পূর্ণ ফ্লিপেবল স্মার্টফোনটি কিন্তু ওজন করা হয়েছে আপনার 201 গ্রাম। আর থিকনেসের ব্যাপারে বললে এটা কিন্তু আনফোল্ডেড অবস্থায় কিন্তু স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে আপনার 6.9 মিলিমিটার। আর ডিসপ্লে প্রসঙ্গে বললে ফার্স্ট অফ অল আমি মেইন ডিসপ্লে নিয়ে কথা বলি। স্মার্টফোনটি কিন্তু মেইন ডিসপ্লে হিসেবে থাকছে আপনার 6.94 ইঞ্চি মাপের একটি ওলেড ডিসপ্লে, যাতে তার রেজলিউশন হিসেবে দিয়েছে আপনার 1136x2690 পিক্সেল। দেন এতে কিন্তু আরো রয়েছে 120 হার্জ এর মতন অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, আর ডিসপ্লেটি কিন্তু আপনার এলটিপিও টেকনোলজি সাপোর্ট করে। দেন কভার ডিসপ্লে নিয়ে বললে এখানে তেমন এক্সাইটেড কিছু না, আমরা জাস্ট টাইমই দেখতে পারবেন। দেন অবশ্যই এখানে ফ্লিপ করলে আর মিস তেমন কিছু না, অল্প কিছু আপনি এক্সট্রা ফিউচার দেখতে পারবেন আর কি। দেন আপনি যদি সোয়াইপ ডাউন করেন, তাহলে অবশ্যই এখানে কন্ট্রোল সেন্টারটা দেখতে পাবেন। তার সাথে কিন্তু আউটার স্ক্রিনে কিন্তু অনেক রকম কার্ড ইউজ করতে পারবেন। দেন আপনি কিন্তু ডিফারেন্ট টেক্সচারও কিন্তু ইউজ করতে পারবেন, আপনি টেক্সচার বা প্যাটার্ন বলুন, যে কোনো একটাই বলুন না কেন। দেন আদারওয়াইজ স্ক্রিনে কিন্তু আপনি মিনি যে গেমগুলো রয়েছেন সেটাও প্লে করতে পারবেন। দেন আদারওয়াইজ এখানে কিন্তু এআই রিলেটেডও বেশ কিছু ফিচার থাকছে, যেটা অবশ্যই আমরা ডিটেল রিভিউ দিয়ে আলোচনা করব। আর আপনি যদি সেই সব ভিডিও মিস দিতে না চান, তাহলে অবশ্যই ওটিপি মিনস অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। দেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইকের আশা করা যায়, আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেন আমি যদি স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে বলি, তাহলে স্মার্টফোনটির ব্যাগে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটিতে তার মেইন ক্যামেরা হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি লেজার অটো ফোকাস সেন্সর, যেটা হতে অবশ্য ওআইএস পেয়ে যাবেন। দেন সেকেন্ডারিতে আসলে আপনি 8 মেগাপিক্সেলের কিন্তু একটা আলট্রা ওয়াইড পাবেন। দেন মেইন স্ক্রিনে আসলে কিন্তু সেলফির জন্য ব্যবহার করা হয়েছে আপনার 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল কনসোল সেলফি ক্যামেরা। তবে অল ওভার আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে, যেহেতু এটা একটা চাইনিজ ভার্সন, তাই আপাতত ম্যানুয়ালি কিছু বলতে পারছি না। বাট
যখনই এটা গ্লোবালি লঞ্চ হবে, মিনস যখনই এই স্মার্টফোনটির আমরা ডিটেল রিভিউ নিয়ে হাজির হবো, তখন অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপগুলো নিয়ে আলোচনা করবো। তো ভালো লাগার বিষয় এই যে স্মার্টফোনের যে কভার ডিসপ্লেটি রয়েছে সেটা দ্বারাও কিন্তু আপনি আপনার সেলফিগুলো নিতে পারবেন, মিনস মেন ক্যামেরা দ্বারা। দেন এটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 4400 mAh একটি ব্যাটারি, যেটা চার্জ করার জন্য কিন্তু থাকছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার দ্বারা কিন্তু আপনি স্মার্টফোনটিকে 0 to 100% করতে পারবেন, ওটাও 40 কিংবা 42 মিনিটের মধ্যে। দেন আদারওয়াইজ আমি যদি এই স্মার্টফোনের প্রাইসিংটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, স্মার্টফোনটি কিন্তু বেস ভেরিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে আপনার 5288 চীনি ইউয়ান, যেটা অবশ্য কনভার্ট করলে 61 কিংবা 62,000 রুপি থেকে দাঁড়ায়। যদি আমি বাংলাদেশি টাকা কনভার্ট করি সেটা অবশ্যই 86 কিংবা 87,000 টাকা থেকে দাঁড়ায়। তবে আপাতত স্মার্টফোনটির লঞ্চিং ডেট সম্পর্কে এখনো কোনো তথ্য পাই নাই, তবে আশা করছি খুবই শীঘ্রই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাবে। তবে সত্যি বলতে এবার দেখারই পালা যে স্মার্টফোনটি কখন গ্লোবালি বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, আর কত টাকার মধ্যে আমরা বাংলাদেশে এটা অ্যাভেলেবেল পাবো, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল পাবে। তবে প্রাইসিংটা জাস্ট আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম আর কি, মিস এটা চায়নাতে প্রাইসটা কত রাখা হয়েছে আসলে। তবে সে মোতাবেক আবার এখানে সেল করবে যে তা না, আমাদের বাংলাদেশে কিন্তু এর প্রাইসটা কিন্তু ডবল হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।